গণ হেফজুল বাহার এর বাংলা অর্থ শুনেন। হে আল্লাহ, হে সর্বোচ্চ, হে মহান, হে ধৈর্যশীল, হে সর্বজ্ঞাত, তোমার জ্ঞানে আমার জন্য যথেষ্ট। আমার রবেই অতি উত্তম রব, তিনি আমার জন্য যথেষ্ট। তুমি যাহাকে ইচ্ছা সাহায্য করে থাকো, আর তুমি সর্বশক্তিময় দয়ালু। আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, আমাকে রক্ষণাবেক্ষণ করো। চলাফেরাই, ওটা বসাই, কথাবার্তায়, জ্ঞান ধারণায়, ইচ্ছাসমূহে, এমনকি অন্তরে যত প্রকার কামনা বাসনা, সন্দেহ ইত্যাদি আছে, যার জন্য অন্তর কারণ অদৃশ্য ভাণ্ডার হতে অমনোযোগী হয়ে যায়, সর্বাবস্থায় তুমি আমাকে রক্ষণাবেক্ষণ করো। অতএব ঈমানদারগণ, ভীষণ পরীক্ষার সম্মুখীন এবং তাদেরকে প্রবল আতঙ্কে নিক্ষেপ করা হয়েছিল, আর মুনাফিকরা যাদের অন্তরে বেদি রয়েছে তারা বলেছিল, আল্লাহ ও তার রাসূল তো আমাদের সাথে শুধু প্রবঞ্চনামূলক প্রতিশ্রুতি দিয়েছিল। হে আল্লাহ, আমার মনোবল দৃঢ় করে দাও, আমাকে সাহায্য করো এবং এই মহাসমুদ্র ও মানবজাতিকে আমার বশীভূত করে দাও, যেমন তোমার মহাশক্তিতে লোহিত সাগরকে মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্য বশীভূত করেছিলে, আগুনকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্য বশীভূত করেছিলে, আর পর্বত ও লোহাকে দাউদ আলাইহি ওয়াসাল্লামের জন্য অনুগত করেছিলেন, এবং বাতাস, দৈত্য, দানব, জিন, পরি, মানবকে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জন্য অনুগত করেছিলেন। এছাড়া তোমার সকল সমুদ্রকে আমার অনুগত করে দাও, যা অনুগত দুনিয়া ও আসমানে আছে, যা আর বিশ্বজগতে আছে। আর আমার জন্য বশীভূত করে দাও যা অনুগত দুনিয়া ও আসমানে আছে, যা আর বিশ্বজগতে আছে। আর আমার জন্য বশীভূত করে দাও দুনিয়া ও আখেরাতের সকল সমুদ্রকে, সর্ববস্তুকে এই আমার বশীভূত করে দাও, হে ওই সত্তা যার মালিকানা রয়েছে সর্ববস্তুর উপর। কাফ ফহা ইয়া আইন চোয়াদ। হে আল্লাহ, তোমার হাতেই রয়েছে সবকিছুর একমাত্র মালিকানা, সবকিছুই আমার যাবতীয় কাজ বশীভূত করে দাও। হে আল্লাহ, আমাকে সাহায্য করো, তুমি তো সর্বোত্তম সাহায্যকারী, আমাদেরকে বিজয়ী করো, তুমি সর্বোত্তম বিজয়ী দাতা। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, তুমিই সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমাকে দয়া করো, তুমি সর্বোত্তম দয়াময়। হে আল্লাহ, আমাকে রিজিক প্রদান করো, তুমি সর্বোত্তম রিজিক দাতা। আমাকে হেফাজত করো, তুমি সর্বোত্তম হেফাজতকারী, আমাকে হেদাজত দাও এবং অত্যাচারী ওই লোকদের থেকে বাঁচায় রাখো, আর তোমার অনুগ্রহ দ্বারা আমার জন্য উত্তম রিজিক ও বাতাস দান করো, যা তোমার এলমে উত্তম বলে বিবেচিত। তোমার রহমতের ভাণ্ডার থেকে ওই বাতাসসমূহ উরিজিত প্রবাহিত করো, এবং তা দিয়ে আমাকে পরিচালিত করো সরমানের সাথে। দিন, ধর্ম ও ইহকালের সুখ শান্তি দ্বারা সমৃদ্ধি দান করো। নিশ্চয়ই তুমি সর্বশক্তিময়। হে আল্লাহ, আমার সমুদয় সকল কাজ সহজ করে দাও, আমার দেহ, মন এবং দিন দুনিয়ার প্রশান্তির সাথে। হে আল্লাহ, তুমি আমার সফরের সাথী হয়ে যাও এবং আমাদের পরিবার বর্গের কার্যনির্বাহী হয়ে থাকো, এবং শত্রুদের চেহারা বিঘরে দাও, তারা যেন আমার কোনো ক্ষতি সাধন করতে না পারে, এবং আমি যদি ইচ্ছা করতাম তবে তাদের ঘরেই তাদের আকৃতি বদলে দিতাম, তখন তারা না সামনের দিকে অগ্রসর হতে পারত আর না ফিরে যেতে পারত। জ্ঞানপূর্ণ কোরআনের কসম, নিশ্চয়ই আপনি রাসূলগণের অন্যতম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল সোজা পথের উপর রয়েছেন। মহাপরাক্রান্ত দয়াময় কোরআন নাজিল করেছেন যেন আপনি সেই সম্প্রদায়কে ভয় দেখান যাদের বাপদাদাকে ভয় দেখানো হয়নি। প্রকৃতপক্ষে তারা গাফেল বেখবর ছিল। নিশ্চয়ই তাদের অধিকাংশের উপর তাকদীরের বিধান সত্য প্রমাণিত হয়েছে, তারা ঈমান আনবে না। আমি তাদের গলায় জিনজির বেঁধে দিয়েছি, পরে তাহা তাদের তুত্তলি পর্যন্ত পৌঁছে, অতঃপর তারা শির উত্তোলন করে রেখেছে, এবং আমি তাদের সম্মুখে একটি প্রাচীন ও পিছনে একটি প্রাচীন দিয়েছি, পরে আমি তাদের ডেকে দিয়েছি যেন তারা দেখতে না পায়। মুখমণ্ডল সমূহ পরিবর্তন হয়ে যাক, মুখমণ্ডল সমূহ পরিবর্তন হয়ে যাক, মুখমণ্ডল সমূহ পরিবর্তন হয়ে যাক, যেমন কিয়ামত সম্মুখে আছে এবং ঝুঁকে যাবে। মুখমণ্ডল সমূহ চিরজীবী ছিল বিদ্যমান সত্তার সম্মুখে, আর ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ব্যক্তি যে গুনার বোঝা বহন করেছে। তরসিন, তরসিন মিম, দুইটি নদী একত্রে করে দেয়া হয়েছে, উভয়টি মিলিতভাবে প্রবাহিত হচ্ছে, যাদের মাঝে প্রতিবন্ধকতা রয়েছে যাতে সেগুলো নিজের নির্দিষ্ট সীমানা অতিক্রম করতে না পারে। হাম্মিম, 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 হাম্মিম। কাজ হয়ে গেছে এবং সাহায্য এসে গেছে।
সুতরাং শত্রুগণ আমাদের উপর বিজয়ী হতে পারবে না। এই কিতাব বিজয়ী অভিজ্ঞ আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে ও বিজ্ঞ আল্লাহর নিকট হইতে অবতীর্ণ হয়েছে, যিনি গুনাহ ক্ষমাকারী এবং তোবা কবুলকারী, কঠিন শাস্তিদাতা, সর্বশক্তিমান, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তার নিকটই প্রত্যাবর্তন করতে হবে। বিসমিল্লাহ আমার দরজা। তাবারাকাল্লাজি আমার চার দেওয়াল, ইয়াসিন আমার চাদর। অতএব আল্লাহ শত্রুদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তিনি সর্ববিষয়ে শ্রবণকারী ও জ্ঞাত। আরশের পর্দা আমার উপর ঝুলানো আছে এবং আল্লাহর দৃষ্টি আমার প্রতি নিবিষ্ট আছে। আল্লাহর সাহায্যে কেউ আমাকে পরাস্ত করতে পারবে না। আল্লাহ তাদেরকে চারদিক হতে বেষ্টন করে রেখেছেন। বরং এই কিতাব কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। অতএব আল্লাহই আমার উত্তম রক্ষক, তিনি সর্বাপেক্ষা উত্তম দয়ালু। অতএব আল্লাহই আমার উত্তম রক্ষক, তিনি সর্বাপেক্ষা উত্তম দয়ালু। অতএব আল্লাহই আমার উত্তম রক্ষক, তিনি সর্বাপেক্ষা উত্তম দয়ালু। নিশ্চয়ই আল্লাহ আমার অভিভাবক ও সংরক্ষক, একমাত্র আল্লাহ, যিনি কিতাব কোরআন নাজিল করেছেন, তিনি সৎ লোকদের অভিভাবক ও সংরক্ষক। নিশ্চয়ই আল্লাহ আমার অভিভাবক ও সংরক্ষক, একমাত্র আল্লাহ, যিনি কিতাব কোরআন নাজিল করেছেন, তিনি সৎ লোকদের অভিভাবক ও সংরক্ষক। নিশ্চয়ই আল্লাহ আমার অভিভাবক ও সংরক্ষক, একমাত্র আল্লাহ, যিনি কিতাব কোরআন নাজিল করেছেন, তিনি সৎ লোকদের অভিভাবক ও সংরক্ষক। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আমি তার উপরই ভরসা করছি। তিনি মহাসম্মানিত আরশের মালিক। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আমি তার উপরই ভরসা করছি। তিনি মহাসম্মানিত আরশের মালিক। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আমি তার উপরই ভরসা করছি। তিনি মহাসম্মানিত আরশের মালিক। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আমি তার উপরই ভরসা করছি। তিনি মহাসম্মানিত আরশের মালিক। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আমি তার উপরই ভরসা করছি। তিনি মহাসম্মানিত আরশের মালিক। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আমি তার উপরই ভরসা করছি। তিনি মহাসম্মানিত আরশের মালিক। সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামের সাথে কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, না জমিনে না আসমানে। সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামের সাথে কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, না জমিনে না আসমানে। সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামের সাথে কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, না জমিনে না আসমানে। কোনো শক্তির ক্ষমতা নাই মহান আল্লাহর প্রদত্ত শক্তি ক্ষমতা ব্যতীত, যিনি সর্বোচ্চ মহান। কোনো শক্তির ক্ষমতা নাই মহান আল্লাহর প্রদত্ত শক্তি ক্ষমতা ব্যতীত, যিনি সর্বোচ্চ মহান। কোনো শক্তির ক্ষমতা নাই মহান আল্লাহর প্রদত্ত শক্তি ক্ষমতা ব্যতীত, যিনি সর্বোচ্চ মহান। আল্লাহ রহমত অবতারণ করুন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের সর্দার হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, তার পরিবার পরিজন ও সঙ্গী সাথীগণের উপর। তোমারই করুণায় হে করুণাময় সত্তা। হিফজুল বাহারের শেষের দোয়া বা মোনাজাত। হে আল্লাহ, হে হাক্কু, হে মুবিন, আমাকে তোমার নূরের পোশাক পরিয়ে দাও এবং তোমার জ্ঞান থেকে আমাকে শিক্ষা দাও এবং তোমার পক্ষ থেকে আমাকে বুঝার ক্ষমতা দান করো এবং তোমার হুকুম শোনার ক্ষমতা দান করো এবং তোমাকে চিনিবার মারেফাত আমাকে দান করো। নিশ্চয়ই তুমি সকল বস্তুর উপর শক্তিশালী। হে শ্রবণকারী, হে জ্ঞানী, হে ধৈর্যশীল, হে প্রধানতময়, হে আজিম, তুমি নিজের বিশেষ মেহেরবানি দ্বারা আমার দোয়া কবুল করো। আমিন। আমি আল্লাহর সকল হেকমতের উছিলা দিয়ে সকল মাকলুকের ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করিতেছি এবং আল্লাহর সকল আহকামের উছিলা দিয়ে আল্লাহর সৃষ্টির সব ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করিতেছি। হে আজিমুস শান বাদশাহ, হে পূর্বকাল থেকে দাতা, হে সর্বদা নেয়ামত দাতা, হে রিজিক দাতা, হে উদার দাতা, হে বিপদসমূহ নিবারণকারী, হে উপস্থিত, কখনো অদৃশ্য হও না, হে বিদ্যমান, হে বিপদের সময়ে সাহায্যকারী, হে রহস্য জ্ঞাত, হে দৃঢ়ভাবে দয়াকারী, হে উত্তম কারিগর, হে হালিম, তুমি শীঘ্র করে শাস্তি দাও না, হে সহি, কোনো সময় কৃপণতা করো না, তোমার রহমত দিয়ে আমার অক্ষমতা পূর্ণ করো, হে সর্বোপরি দয়ালু,
হে আল্লাহ, আমি তোমার নামের উছিলা দিয়ে দোয়া করিতেছি, যে নাম তোমার নিকট গুপ্তভাবে রক্ষিত আছে, সে নাম তোমার সালামত অবতরণকারী, পবিত্র, পবিত্রকারী, অপবিত্রকে। হে দাহার, হে দাইহারু, হে দাইহুর, হে আজাল, হে আবাদ, ওই ব্যক্তি যিনি কারো হতে সৃষ্টি হননি এবং তার সমকক্ষ কেউ নেই। হে সর্বদা বিদ্যমান, যে কখনো ধ্বংস হবে না। হে বিপদহস্তা, তুমি পবিত্র, শক্তি থাকা সত্ত্বেও মাফ করো। যদি তারা সত্য থেকে ফিরে যায়, তবে আপনি বলে দিন যে আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তার উপরেই ভরসা করছি, এবং তিনি আরশে আজিমের মালিক। তার সমকক্ষ কিছুই নেই, তিনি শ্রবণকারী ও জ্ঞাত। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, এবং আমি তোমার বান্দা, ও আমি তোমার সাথে অবাধ্য এবং ওয়াদা রক্ষায় সাধ্যমতো প্রচেষ্টা চালাচ্ছি। স্বীয় কৃতকর্মের অন্যায় থেকে তোমার নিকট ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে যে অসংখ্য নেয়ামত প্রদান করেছ, তা আমি স্বীকার করিতেছি। সুতরাং আমাকে ক্ষমা করো। তুমি ছাড়া গুনাহ মাফ করার শক্তি আর কেহই নেই। হে আল্লাহ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং তার পরিবারবর্গের উপর রহমত প্রদান করো, যেমন তুমি হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর এবং তার পরিবারের উপর রহমত করেছিলে। নিশ্চয়ই তুমি প্রশংসার উপযুক্ত এবং পবিত্র। হে আল্লাহ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর বরকত দাও, যেমন তুমি বরকত দান করেছিলে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসীয়, অতি সম্মানিত। আমিন। হে মুমিনগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল বাটন অন করে রাখুন, পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। সুনানে ইবনে মাজাহর সবগুলো সহি হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন। সহি আত-তিরমিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনপি ওই চ্যানেলে দেখুন। সবগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।